নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো জয়রামবাটিকে শ্রী শ্রী মা সারদা দেবী কেন বলেছেন সেটা শিবের পুরী। মা বলেছেন ওদের অর্থাৎ সকলের উদ্দেশ্যে যে ওদের এখানে 3 রাত্রি বাস করতে বলো। এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবের পুরী কি না? মা এই শিবের পুরী কথাটা কেন বললেন, এর নেপথ্যে লুকিয়ে আছে কোন রহস্য, আজ আমরা শুনব সেই অলৌকিক কাহিনী। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন, তাহলে জানতে পারবেন এই জয়রামবাটিতে শিবের পুরী কেন বলা হয়, শিবের কি ব্যাপার এখানে আছে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতি জয়রামবাটি গ্রাম শ্রী শ্রী মা সারদা দেবীর পুণ্য জন্মস্থান। এখানেই শ্রী শ্রী মা সারদা দেবী 1260 8ই পৌষ জন্মগ্রহণ করেছিলেন। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবীর ঘরে। ঘর আলো করে তিনি এসেছিলেন, স্বয়ং তিনি মা লক্ষ্মী। তিনি সর্বদা বলতেন যে এই জয়রামবাটি শিবের পুরী। জয়রামবাটিতে আগে দেখা যেত যে প্রায় দিনই দুর্ভিক্ষ খরা লেগেই আছে, অনাবৃষ্টি, মানুষের দুঃখ দুর্দশার ওখানে শেষ ছিল না, দারিদ্রতা। কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী ওখানকার নিত্য সঙ্গী ছিল। জয়রামবাটি গ্রামের চিত্রটা বদলে গেল। একটু একটু করে সেখানকার মানুষজনের উন্নতি হতে থাকলো। তার সাথে সাথে রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবীর ঘরেও উন্নতি হতে থাকলো। জয়রামবাটি গ্রামের আদি নাম ছিল তেঁতুলমুড়ি। জয়রামবাটি নাম কিভাবে এলো তা সঠিক জানা যায় না। মায়ের জীবনীকার স্বামী গম্ভীরানন্দ অনুমান করেন সম্ভবত মায়ের পিতৃকুল মুখোপাধ্যায় বংশের কুলদেবতা রামচন্দ্র বা কোনো পূর্বপুরুষের নামে গ্রামের নতুন নামকরণ হয়েছিল। সেই থেকেই হয়তোবা জয়রামবাটি গ্রামের নাম জয়রামবাটি হয়েছিল। সত্যি সত্যি মায়ের মন্দির নির্মাণের সময় ভিত খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল একটি ছোট্ট কালো শিবলিঙ্গ। মাতৃমন্দিরের সিংহাসনে আজও সেটি পূজিত হয়। মা কত বছর আগে বলেছিলেন যে জয়রামবাটি শিবের পুরী, কিন্তু যখন পরবর্তীকালে স্বামী শারদানন্দ মহারাজ মায়ের এই মন্দির তৈরি করে দিলেন, তখন দেখা গেল যে সেখানে সত্যি সত্যি খুঁড়তে গিয়ে দেখা গেল একটি ছোট শিবলিঙ্গ উঠে এলো এবং সেই শিবলিঙ্গ আজও মায়ের মন্দিরে পুজো হয়। কিন্তু অলৌকিক ইতিহাস কেন বললাম, চলুন তাহলে সেই অলৌকিক ঘটনা আজ আমরা শুনি। পূজনীয় স্বামী গুণালয়ানন্দজি মহারাজ বলছেন স্বামী রঘুত্তমানন্দ অর্থাৎ শুভ্রাংশু মহারাজ যে এক অলৌকিক দর্শনের কথা। তিনি বলেছেন স্বামী রঘুত্তমানন্দ অর্থাৎ শুভ্রাংশু মহারাজ 54 বছর বয়সে কাশীধামে স্থূল শরীর ত্যাগ করেছেন। ওনার জীবনে একটি দুর্লভ দর্শন হয়েছিল, যা আমি নিজে ওনার সম্মুখে শুনেছিলাম। যতদিন ওনার শরীর ছিল আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এ কথা কাউকে জানাবো না। যদিও সন্ন্যাসীর জাতিকুল বিচার করতে নেই, তবুও জন্মসূত্রে উনি পিতার দিক থেকে পরম বৈষ্ণব অদ্বৈত প্রভুর ত্রয়োদশ পুরুষ ছিলেন এবং মাতার দিক থেকে নিত্যানন্দ প্রভুর ধারায় ওনার জন্ম। দৈবক্রমে একদিন এই শুভ্রাংশু মহারাজ জয়রামবাটিতে দুপুরবেলা মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে বসেছেন। কিছুক্ষণ পরেই দেখছেন মায়ের জায়গায় মায়ের মূর্তিটি নেই, তার বদলে এক বিরাট শিবলিঙ্গ সেখানে বিরাজ করছে এবং সেই শিবলিঙ্গর মাথার উপর চড়ে একটি ছোট্ট বালিকা মেয়ে একটি ছোট পিতলের ঘটি নিয়ে শিব পুজো করছে। মহারাজ চমকে গেলেন। এ কি বিস্ময়কর দর্শন! বারবার দেখেও মহারাজ বুঝতে পারলেন না যে যা দেখেছেন তা কি সত্যি সত্যিই দেখছেন,
নাকি মনের ভ্রম? তারপর উনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজির কাছে গিয়ে সমস্ত ঘটনাটি সবিস্তারে বললেন। পূজনীয় মহারাজ একান্তে বারবার সাশ্রু নেত্রে সমস্ত ঘটনাটি মন দিয়ে শুনলেন এবং বললেন, তুই যা দেখেছিস সব ঠিক। মা নিজে মুখে বলতেন, জয়রামবাটি শিবপুরী। ওই শিবলিঙ্গ স্বয়ং ঠাকুর এবং শিবের মাথার উপর যে কুমারী কন্যা পূজা করছিল তিনি স্বয়ং পার্বতী বা শ্রী শ্রী মা। শুভ্রাংশু মহারাজ আজ আর স্থূল শরীরে নেই। এই পবিত্র স্মৃতি তারই উদ্দেশ্যে রইল শ্রদ্ধার্ঘ্য হিসাবে। অসাধারণ কত অজানা ঘটনা আমাদের আছে না, যেগুলো আমরা জানি না। আমরা কিন্তু জয়রামবাটি যাই, মা বলেছেন, এটাও আমরা অনেকেই জানি যে জয়রামবাটিকে মা বলেছেন শিবের পুরী। সেখানে 3 রাত্রির বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়। কিন্তু মা যে কথাটা কেন বলেছেন সেটা কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি। এবং আমি জানি না আপনারা জানেন কি না, আমি জানতাম না যে যখন মায়ের মন্দির খোঁড়া হয়েছিল তখন ওখান থেকে একটা ছোট্ট শিবলিঙ্গ উঠে এসেছিল এবং সেই শিব মায়ের মন্দিরেই আছেন। মা বহু বছর আগে যে কথা বলে গেছেন, কারণ মা তো স্বয়ং সেই পার্বতী, তিনিই স্বয়ং শ্রী শ্রী মা, আবার তিনিই দশমহাবিদ্যা, তিনিই মা দুর্গা, তিনিই সরস্বতী, তিনিই কালী, তিনি সব রূপ দেখিয়েছেন তার। তো তিনি তো জানবেনই, তিনি অন্তর্যামিনী, তাই তিনিই বলে গেছেন এই কথা। আর আজ আমরা জানলাম যে কেন তিনি এ কথা বলে গেছেন। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনারাও অনেকেই নতুন জানলেন এবং আপনাদেরও ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে পাশে থাকুন, তাহলে আরও অনেক নতুন নতুন ঘটনা আপনারা জানতে পারবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আপনাদের বন্ধুরাও অনেক ঘটনা জানতে পারবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজজি।